ঈমানের দাওয়াত যখন তার কানে পৌঁছলো, ঈমানের নূর যখন তার অন্তরকে আলোকিত করলো, হযরত আমর ইবনুল আস ঈমান গ্রহণের জন্য আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ঈমানের বাইআত গ্রহণের জন্য নবীজির দরবারে আগমন করলেন। আল্লাহর রাসূলের কাছে হযরত আমর ইবনুল আস এসে বললেন, উবসুত ইয়াদাইকা উবসুত ইয়ামিনাকা, আপনি আপনার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, ফালিউবাইকা, যেন আমি আপনার হাতে হাত রেখে ঈমানের বাইআত গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আসের দিকে নিজের ডান হাতখানা বাড়িয়ে দিলেন। নবীজি হাতখানা বাড়ানোর পরে, যে আমর ইবনুল আস মাত্র নবীজিকে হাত বাড়ানোর আবেদন করেছিলেন, নবীজি হাত বাড়ানোর পরপরই আমর ইবনুল আস নিজের হাতকে গুটিয়ে নিলেন। নবীজি বললেন, মা লাকা ইয়া আম, কি ব্যাপার আমর, তুমি তোমার হাতকে পিছনের দিকে গুটিয়ে নিলে কেন? তুমি না মাত্র নিজে বললে তোমার দিকে যেন আমি আমার হাত বাড়াই, এখন তুমি তোমার হাতকে নিজে গুটিয়ে নিলে কেন, পিছিয়ে নিলে কেন? আমর ইবনুল আস বললেন, আরাদতু আন আশতারিতা, ঈমানের বাইআত আমি গ্রহণ করব, তার আগে আমার কিছু শর্ত আছে, তার আগে আমার কিছু বোঝাপড়া আছে। এই বোঝাপড়াগুলো সম্পূর্ণ হলেই আমি আপনার হাতে ঈমানের বাইআত গ্রহণ করব। নবীজি বললেন, তুরিদু আন তাশতারিতা মাযা, তুমি কি শর্ত আরোপ করতে চাও বলো। আমর ইবনুল আস বললেন, ঈমানের পূর্বে জাহিলি যুগে আমার দ্বারা বহু রকমের অন্যায় হয়েছে, আমি আপনার হাতে হাত রেখে ঈমানের বাইআত গ্রহণ করব। তবে জাহিলি যুগে আমার দ্বারা যত রকমের অন্যায় হয়েছে সেগুলোর ব্যাপারে আমি একটা চূড়ান্ত মীমাংসা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম আমা আলিমতা আন্না আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ও আমর ইবনুল আস, তুমি কি জানো না ঈমান এমন এক পরশমণির নাম, ঈমানের পরশমণির ছোঁয়া যে পেয়ে যায়, ঈমান যার অন্তরে প্রবেশ করে, ঈমানের নূর যার অন্তরকে আলোকিত করে, যার অন্তর থেকে কুফরের অন্ধকার বের হয়ে যায়, ঈমানের কালিমা পাঠ করার সাথে সাথে তার অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আমার এতটুকু কথা যদি বুঝে থাকেন, এদিকে অনেক আওয়াজ হচ্ছে, আওয়াজগুলো যারা করছেন এই যে প্যান্ডেলের বাহিরে ডান পাশে বাহিরে যারা আওয়াজ করছেন, আপনাদের কাছে অনুরোধ, একটা দিনই মজমার মধ্যে এখানে কতগুলো মানুষ, আপনারা কয়েকজন 5-10 জন মানুষ আওয়াজ করছেন, আওয়াজ করে এখানকার পরিবেশটা নষ্ট করছেন। সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজটা বন্ধ হোক। কে কে রাজি আছেন হাত উঠান, সবাই বলেন আল্লাহু আকবার। বাইরে যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। আমার এই পর্যন্ত কথা যদি বুঝে থাকেন, আমার কথার সাথে উত্তর দিবেন, আপনাদের থেকে উত্তর নিতে হবে। ওয়াজ আমি একা করব এমন না, ওয়াজটা আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আমাকে বুঝাতে হবে। আমার এইটুকু কথা বুঝে থাকলে বলেন, ঈমানের নিয়ামত কম দামি না অনেক দামি? ঈমানের নিয়ামত কেমন দামি? হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে গায়ের রংটা বড় কুচকুচে কালো। আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে সবচেয়ে কালো মানুষটার থেকেও অনেক বেশি কালো ছিলেন বিলাল ইবনে রাবাহ। মক্কার বুকে উমাইয়া ইবনে খালাফের কৃতদাস ছিলেন তিনি, গোলাম কৃতদাস, তার উপরে নানা রকম জুলুম অত্যাচার চলে। কিন্তু ঈমানের নূর যাদের অন্তরকে আলোকিত করলো, যাদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাদের মধ্যে হযরত বিলালকেও কবুল করে নিলেন। হযরত বিলাল ইবনে রাবাহ ঈমানের নূর তার অন্তরে প্রবেশ করার পরে, তিনি তো তখনও কৃতদাস গোলাম, তার মনিব তার উপরে বড় অসন্তুষ্ট। মনিব বলছে, বিলাল তুমি ঈমান ছাড়বে, তাওহীদের কালিমা ছাড়বে, নয়তো তোমার উপরে চূড়ান্ত নির্যাতন হবে। হযরত বিলালের উপরে চূড়ান্ত নির্যাতনের জন্য হযরত বিলালকে মক্কার যে মরু বালুকাময় যে প্রান্তর, ধুধু প্রান্তর, মনোযোগ দিয়ে শুনে থাকলে বলেন, গরমটা কি বাংলাদেশের মতো না অনেক বেশি? সেই জায়গার মধ্যে হযরত বিলালকে শুইয়ে দিল। হযরত বিলালের বুকের উপরে পাথর চাপা দিল।
হযরত বেলালকে বলছে, বেলাল তুমি ঈমানের কালিমা ছাড়ো, তাওহীদের বাক্য ছাড়ো, নয়তো তোমার উপরে চূড়ান্ত নির্যাতন হবে, এমনকি তোমার জান আমরা নিয়ে নিতে পারি, তোমার সর্বোচ্চ ক্ষতি আমরা করব, তোমাকে মৃত্যুর সম্মুখে ছেড়ে দিব, তোমার ঈমানের কালিমা ত্যাগ করতেই হবে, তাওহীদকে অস্বীকার করতেই হবে। বেলাল ইবনে রাবাহের কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে, কিন্তু বেলালের কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে, কিন্তু বেলালের বুকের ভিতরে যে তাওহীদের বিশ্বাস ছিল, তাওহীদের বিশ্বাস থেকে বেলাল এক বিন্দু পিছু হতে পারেন নাই। হযরত বেলাল ইবনে রাবাহের মুখ দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারিত হচ্ছিল, আহাদ আহাদ আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক। পরিষ্কার কথা, একজন মুমিনের কাছে তার গোটা জীবনের সকল সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম, জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বাবার ঔরসে, মুসলিম মায়ের গর্ভে, আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ সবাই এমনই হবো আমার ধারণা, মুসলমান বাবার ঔরসে, মুসলিম মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্মসূত্রে ঈমানের নিয়ামত দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো আমরা সহজে বিনা পরিশ্রমে যে নিয়ামত পেয়ে যাই, সেই নিয়ামতের কদর আমাদের মধ্যে কম হতে থাকে। মনে রাখতে হবে দোস্ত, আমার আপনার ঈমানকে হরণ করার জন্য কাফের চক্র নানা রকম ভাবে আক্রমণ করছে, নানা রকম নির্যাতন জুলুম করছে, নানা রকম ষড়যন্ত্র পায়তারা করছে, কিন্তু মুসলমান পরিষ্কার কথা মনে রাখতে হবে, আমার আপনার উপরে চূড়ান্ত নির্যাতন হতে পারে, আমার আপনার জান কবজ করতে পারে, আমাদের সন্তানরা এতিম হতে পারে, আমাদের স্ত্রীরা বিধবা হতে পারে, আমাদের বুকের রক্ত তাজা রক্ত জমিয়ে পড়তে পারে, কিন্তু মুসলমান নিজের ঈমানকে বিক্রি করতে পারে না। ঈমানের শক্তি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। ঈমানের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, আমার প্রথম কথা আপনারা ইতিমধ্যে বুঝেছেন। আমার 1 নম্বর পয়েন্ট ছিল, আপনারা এই কথাটা সবাই বলতে পারবেন, আমার আপনার জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম, জোরে বলেন ঈমান। এবার আমি দ্বিতীয় কথায় যাব। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই জোরে আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। আমার 2 নম্বর পয়েন্ট কথা, একজন মুমিন যারা হয়, কথাটা শুরুর কথাটা খুব মনোযোগের সাথে শুনলে সামনের কথাটা বোঝা সহজ হবে। একজন মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের দায়িত্ব দান করেছেন। বলেন কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের দায়িত্ব হলো হুকুকুল্লাহ। এই যে অনেক আওয়াজ হচ্ছে, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে। কিসের কথা? আগামীকালকে এখানে মাহফিল থাকবে, হ্যাঁ? আপনারা এত মুরব্বীরা এখানে, বাইরে এত আওয়াজ কথা, সামনে বড়রা যখন আসবেন আরো মুরব্বীরা আসতেছেন, আমি শুনেছি ওনারা কাছাকাছি চলে আসতেছেন। ওনারা এসে যদি এমন একটা পরিবেশ দেখেন, আপনাদের এই কালনা যুব সমাজের সম্মান ওনাদের চোখে কমে যাবে না? এটা তো সুন্দর না। কথাগুলো আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা মাহফিলের এখানে অনেক ভালো স্বেচ্ছাসেবক গ্রুপ আছে, আমি দেখেছি। ওনারা একটু তৎপর হলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। সবাই জন্য বলেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে কয় ধরনের দায়িত্ব দিয়েছেন? 2 ধরনের। একটা দায়িত্বের নাম হলো হুকুকুল্লাহ, আর একটা দায়িত্বের নাম হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ কি? হুকুকুল্লাহ হলো বান্দার, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বান্দার উপরে হক। যেমন আমার আপনার উপরে দায়িত্ব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দায়িত্ব রমজানের রোজা পালন করা, দায়িত্ব যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, দায়িত্ব হজ ওয়াজিব হলে, হজ ফরজ হলে হজ আদায় করা। এগুলো হলো হুকুকুল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এই বিষয়ে মোটামুটি কিছু আলোচনা হয়, আমাদের মধ্যে সচেতনতা কাজ করে। দ্বিতীয় বিষয় যেটা হুকুকুল ইবাদ, অর্থাৎ একজন মানুষের আরেকজন মানুষের সাথে যে তার পারস্পরিক সম্পর্ক, একজন মানুষের আরেক মানুষের উপরে কি হক, এক মানুষের সাথে আরেক মানুষের চলাফেরা উঠা বসা লেনদেন কেমন হবে, এক মানুষের উপরে আরেক মানুষের হক, এটার নাম হলো হুকুকুল ইবাদ। আমার এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা প্রদত্ত বান্দাদের উপরে নির্দেশনা কয় ধরনের? সবাই কথা না বললে তো আমি কথা বলতে পারবো না। বলেন কয় ধরনের? একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 2টা আয়াত তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে একজন মুমিন বান্দার সাথে আরেক মুমিন বান্দার আচরণ কেমন হবে, আমার সাথে আরেকজনের আচরণ বিধি কেমন হবে, এই বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা গোটা সূরা হুজুরাতের মধ্যেই তো দিয়েছেন। এই 2 আয়াতের মধ্যে বিশেষভাবে বেশ কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের আচরণটা এত গুরুত্বপূর্ণ কেন? সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফাল্লিস, ও আমার সাহাবীরা, তোমরা বলতে পারো সবচেয়ে অসহায় এবং নিঃস্ব মানুষ কোনটা? আমরা তো সবচেয়ে অসহায় নিঃস্ব মানুষ কাকে মনে করি? রাস্তার মধ্যে যে মানুষটা পড়ে আছে। আমি উত্তরা থেকে এসেছি, এই যে যেতে যেতে ফজর হয়ে যেতে পারে, এই যে শীতের দিনে যখন যাব রাস্তার মধ্যে দেখা যায় হাউস বিল্ডিং মোড়ের মধ্যে কিছু মানুষ চট পেঁচিয়ে, মাথার নিচে কোনো বালিশ নেই, কিচ্ছু নেই, খোলা আকাশের নিচে চট পেঁচায় কোনো রকম শুয়ে আছে। আমাদের দৃষ্টিতে তার থেকে তো আর বড় কোনো অসহায় মানুষ হতে পারে। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল মুফাল্লিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা'a লাহু, ইয়া রাসূলুল্লাহ,
অসহায় মানুষ বলতে তো আমরা বুঝি ওই মানুষকে যেই মানুষের দুনিয়ার কোনো জাগতিক কোনো সম্বল নেই, যার হাতে কোনো পয়সা নেই, কোনো সম্বল নেই, সে সবচেয়ে বড় অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ইন্নাল মুফাল্লিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় মানুষ তো সে হবে কাল কিয়ামতের ময়দানে, যখন সে উঠবে প্রচুর পরিমাণে নামাজের স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে তার অনেক নামাজ ছিল, সব নামাজের স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে তার বহু রোজা ছিল, রোজার স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে বহু দান সদকা সে করেছে, সেই দান সদকা নিয়ে উঠবে। দুনিয়ার বুকে তার বহু নেক আমল ছিল, সব নেক আমল নিয়ে সে উঠবে। কিন্তু দেখা যাবে ওয়াতি قد شتم هذا وقذف هذا واكل مال هذا, কিন্তু দেখা যাবে দুনিয়ার বুকে সে অমুককে গালি দিয়েছিল, দুনিয়ার বুকে সে অমুকের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, দুনিয়ার বুকে সে অমুক মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, দুনিয়ার বুকে সে অমুকের গীবত করেছিল, দুনিয়ার বুকে সে অমুক মানুষের গায়ে অন্যায়ভাবে হাত উঠিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা প্রচুর পরিমাণে নামাজ নিয়ে উঠেছিল, যখন কাল কিয়ামতের ময়দানে প্রচুর মানুষের হক নষ্ট করা অবস্থায় সে উঠলো, ওই পাওনাদাররা সবাই আল্লাহর কাছে বিচার নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন, এখন তো বিচার হবে কিসের মাধ্যমে? তোমরা তোমার যে পরিমাণ হক পাওনা আছে ওই পরিমাণ তার নেক আমল তোমরা এখান থেকে নিয়ে যাও। এক ব্যক্তি আসবে, এসে তার কিছু নামাজ নিয়ে চলে যাবে। আরেকজন আসবে, তার কিছু রোজা নিয়ে চলে যাবে। যেতে 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 চলতে চলতে এক পর্যায়ে সে যে পাহাড়ের স্তূপ পরিমাণ নেক আমল নিয়ে উঠেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলতে 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 তার সব নেক আমল শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। এখন নেক আমল তো শেষ, আপনাদের কষ্ট হচ্ছে? এই লোকটা বুঝে থাকলে বলেন, যে মুহূর্তে কিয়ামতের ময়দানে উঠেছিল তার নেক আমলের পরিমাণ কম ছিল না অনেক ছিল? এখন নেক আমল আছে না শেষ? কিন্তু পাওনাদার শেষ না আরো আছে? এখন ফয়সালা কিভাবে হবে? খুব ভালো করে বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সব নেক আমল তো শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, এবার তোমাদের পাওনা কিভাবে মিটাবে? তাহলে তুমি তার থেকে যে পরিমাণ তোমার হক পাওনা আছে ওই পরিমাণ তোমার গুনাহ তোমার ঘাড়ের থেকে তার ঘাড়ের উপরে দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন না? নেক আমল তো শেষ হয়েছে, এবার তার পাওনাদারদের গুনাহ তার উপর আসা শুরু করেছে। গুনাহ আস্তে 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 গুনাহ স্তূপ জমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা। সব মানুষের লেনদেন শেষ, উঠেছিল অনেক নেক আমল নিয়ে, কিন্তু এখন তার পাওনাদারদের বহু গুনাহ তার উপরে এসে পড়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার বুকে এই প্রচুর নামাজ পড়া লোকটা, দুনিয়ার বুকে প্রচুর দান সদকা করা লোকটা, দুনিয়ার বুকে যাকে সবাই খুব বড় হাজী সাহেব মনে করত, সেই লোকটা অন্য মানুষের হক নষ্ট করার কারণে, অন্য মানুষের হক বিনষ্ট করার কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালায় তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে। আমার এইটুকু কথা যদি বুঝে থাকেন, বলেন অন্য মানুষের হক নষ্ট করা এটা কি সামান্য অন্যায় না বিরাট অন্যায়? আমি আপনাদের সামনে একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের বিশেষ তিনটা হকের কথা বলে আমার কথা শেষ করব। কথা মনোযোগ দিয়ে শুনেন। একটা মানুষের উপরে আরেকটা, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের অনেক রকম হক আছে। আমি আজকে বিশেষ তিনটা হকের কথা বলব। এক নম্বর হক একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারা দুরূদ শরীফটা পড়লেন না সবাই? রাসূলুল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে কি হয় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করবেন, পরকালে তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আপনারা বলবেন, হুজুর 10টা রহমত নাযিল হলো, রহমত দিয়ে আমরা কি করব? আমি এই বছর প্রায় মাহফিলে একটা ঘটনা বলি, আপনাদেরকে বলবো। ধৈর্য আছে? ধৈর্য আছে? দুইটা হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, মাশাআল্লাহ, ধৈর্য আছে। ঘটনাটা আমার আপনার বানানো ঘটনা উল্লেখ করেছেন প্রখ্যাত ইমাম হাফেজ ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার প্রখ্যাত কিতাব আদ-দুররুল মানজুদের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আত-তাযকিরার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন তাবিঈদের সর্দার। তাবিঈ কাদেরকে বলে? তাবিঈ বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমান থাকা অবস্থায়, মুমিন অবস্থায় যারা নবীজির সাহাবীদেরকে পেয়েছেন তাদেরকে বলা হয় তাবিঈ। হযরত হাসান বসরি ছিলেন সাইয়্যিদুত তাবিঈন, ওনাকে বলা হয়। তাবিঈদের মধ্যে প্রধানতম ব্যক্তিত্ব একজন তিনি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। বহু মানুষ ওনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, যেহেতু অনেক বড় বুজুর্গ মানুষ। একজন বড় বুজুর্গ মানুষের কাছে যাওয়া, নিজের সমস্যার কথা বলা, এটা ঈমানদারের ঈমানের পরিচয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আজকে দিনে এক মহিলা এসেছেন, বড় পেরেশান অবস্থা। মহিলার অবস্থা দেখে বোঝা যাচ্ছে মহিলা অনেক পেরেশান অবস্থায় আছেন। মহিলা হযরত হাসান বসরিকে বলছেন, হযরত, আমার মেয়েটা ইন্তেকাল করেছে। সন্তান চলে গেলে মা বাবার মনের মধ্যে তাদের মনে হতে থাকে আমার মাথার উপর গোটা আসমান ভেঙে পড়েছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে। মা বাবার জন্য এর থেকে বড় কোনো বিষয় হতে পারে না। মহিলা বলছে, হযরত, আমার তো মেয়েটা চলে গেল, মেয়েটাকে তো আমি কি অবস্থায় সে আছে মেয়েটাকে একটু দেখতে মনে চায়। যদি তার অবস্থা একটু ভালো দেখতাম, ভালো বুঝতাম, তাহলে আমি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম যে না, আমার মেয়েটা তো ভালো অবস্থায় আছে। হযরত হাসান বসরিকে মহিলা বলছে, হযরত, যদি কোনো নেক আমল করার সুযোগ থাকে, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আমার মেয়ের অবস্থা স্বপ্নে দেখিয়ে দিবেন, আপনি যদি আমাকে এমন কোনো একটা নেক আমল বলে দিতেন তাহলে আমার বড় উপকার হতো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঈশার নামাজের পরে ইরকাই 4 রাকাত, তুমি 4টা রাকাত নামাজ ঈশার নামাজের পরে পড়বে। এই 4 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ার পরে সূরা তাকাসুর তুমি সাথে মিলাবে। এই 4 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আয় আল্লাহ, আমার মেয়ে কি অবস্থায় আছে সেটা একটু আপনি আমাকে দেখিয়ে দেন। আশা করা যায় আল্লাহ তাআলা তোমার এই আমলের উসিলায় তোমার মেয়েকে স্বপ্নযোগে তোমাকে দেখিয়ে দিবে। মহিলা আমল করে শুয়ে পড়েছেন। মহিলা আমল করে শুয়ে পড়েছেন। আমল করার পরে স্বপ্নের মধ্যে মেয়ের যে অবস্থা দেখি, অবস্থা দেখার পরে মহিলার মনের হালাত এমন হলো, জানে আমি যদি মেয়েকে নাই দেখতাম তাহলেই তো ভালো ছিল। এত কঠিন আযাবের মধ্যে মেয়েকে দেখতে পেলেন মা। বলেন, মা মেয়েকে কঠিন অবস্থায় দেখে মেয়ের শোকে আগের মায়ের অবস্থা আগে যতটা খারাপ ছিল এখন কি অবস্থা তেমনই না অনেক বেশি খারাপ? মা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ঘুম থেকে উঠে বড় পেরেশান অবস্থায় হাজির।
হযরত আমার মেয়েকে তো আমি যে অবস্থায় দেখলাম তাকে তো না দেখা আমার জন্য আরো ভালো ছিল, এখন তো আমার মনের পেরেশানি আরো বেড়ে গেল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মাকে সান্ত্বনা দিয়ে বললেন, সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকো, ওয়া তাসাদদাকি, আর কিছু দান সদকা করো, লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহা, আল্লাহ তাআলা তোমার দান সদকার উসিলায় আশা করা যায় তার কবরের আযাবকে লাঘব করে দিতে পারে। বেশ, মহিলা চলে গেলেন। ওই রাতের ঘটনা, ওই রাতের ঘটনা। এবার হযরত হাসান বসরি ঘুমিয়েছেন। হাসান বসরি ঘুমের মধ্যে দেখছেন বড় সুন্দর এক মনোরম উদ্যানের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে হাজির করেছেন। বুজুর্গরা যখন স্বপ্ন দেখেন ওনারা বুঝতে পারেন, স্বপ্নের মধ্যে ওনাদের মনের মধ্যে হালাত তৈরি হয়ে যায়, ওনাদেরকে যেন একরকম জানিয়ে দেওয়া হয় কোথায় তিনি আছেন। হযরত হাসান বসরি বুঝে ফেললেন যে মনোরম উদ্যানে তিনি হাজির হয়েছেন, এটা দুনিয়ার কোনো জাগতিক কোনো বাগান না, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ওনাকে জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সামনে জান্নাতি মানুষগুলোর এক বড় মিলন মেলা তার সামনে উপস্থিত। হযরত হাসান বসরি বুঝে ফেললেন তিনি তো জান্নাতের বাগানে। এর মধ্যে হঠাৎ করে বড় সুন্দর পোশাক পরিহিত এক মহিলা, এক মেয়ে তার সামনে আসলো। হযরত হাসান বসরিকে বলছে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন হযরত? হযরত হাসান বসরি বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কে? মেয়ে উত্তর দিচ্ছে, গতকাল যে মহিলা আপনার কাছে নিজের মেয়ের অবস্থা জানার জন্য এসেছিলেন, ওই মহিলার সে মেয়ে আমি। হযরত হাসান বসরি বলেন, কি বলো তুমি? তোমার মা তো তোমার অবস্থা পুরো বিপরীত বর্ণনা করলেন, তোমার অবস্থা এরকম আমূল পরিবর্তন হয়ে গেল, নাকি আমি ভুল দেখছি, বিষয়টা কি? মহিলা বললেন, মেয়েটা বললেন, আমার মা আমাকে গতকালকে যে অবস্থায় দেখেছিলেন বাস্তবতা তাই, আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখছেন বাস্তবতাও এটাও। গতকালকে আমার মা আমাকে স্বপ্নে দেখার পরে আমরা যে গোরস্থানের মধ্যে শায়িত, ফাকুন্না ৭০ আলফান, এই গোরস্থানে প্রায় ৭০,০০০ কবরবাসী আমরা শায়িত। এই গোরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক নেককার বান্দা আমাদের কবরস্থানের পাশ দিয়ে গিয়েছেন। ফামাররা বিকুবুরিনা রাজুলুন সালিহুন, আল্লাহর এক নেককার বান্দা আমাদের গোরস্থানের পাশ দিয়ে গিয়েছেন। যাওয়ার সময় তিনি চিনেন না, জানেন না, কিন্তু একজন মুসলমান যখন অচেনা হোক যেমনই হোক না কেন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, তাদের উদ্দেশ্যে তিনি সালাম পেশ করেন, তাদের জন্য কিছু ইসারে সওয়াব করেন। ওই আল্লাহর নেককার বান্দার মনের মধ্যে আমাদের প্রতি মায়া জাগ্রত হয়েছে, তিনি একবার আল্লাহর রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করে আমাদের গোরস্থান ৭০,০০০ যে মানুষ আমরা, এই ৭০,০০০ মানুষের জন্য ইসারে সওয়াব করেছেন। ওই একবার দুরূদ শরীফ পড়ার উসিলায় আল্লাহ তাআলা এই ৭০,০০০ কবরস্থানবাসীর প্রত্যেককে মাফ করে দিয়েছেন। ও দোস্ত, দুরূদ শরীফ পড়ার ফজিলত সওয়াব কত বেশি বোঝানো যাবে না। আমরা তো এখন পড়ি না, অথচ যদি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আরো বেশিও পড়া যেত, আমাদের দিনগুলো আমূল পরিবর্তন হয়ে যেত। এই যে আজান দেওয়া হয়, আজান 5 ওয়াক্ত নামাজের আজান, আজানের মধ্যে জবাব দেওয়া হয়। আজানের জবাব আল্লাহু আকবার বললে কি জবাব দিতে হয় বলেন তো? আল্লাহ। সবাই জানি না হয়তো। আল্লাহু আকবার বললে কি জবাব দিতে হয় বলেন? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবার কি পড়তে হয় বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এটা বললে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়লে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের জবাব দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আর সাথে যে আজানের যে দোয়াটা আছে এই দোয়াটা পড়ে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য সুপারিশ করা আমার উপর অবধারিত হয়ে যায়। আচ্ছা, কিয়ামতের ময়দানে আমরা নবীজির থেকে দূরে থাকতে চাই না কাছে থাকতে চাই? বলেন। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে ওই বান্দা দুনিয়ার বুকে যার দুরূদ শরীফ পড়ার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। দোস্ত, আমি আপনাদের সামনে বলছিলাম, যেই কথা বলছিলাম, আমি আপনাদের সামনে একজন মুমিন বান্দার সাথে আরেকজন মুমিন বান্দার অনেকগুলো হক আছে। আমি কয়টা হকের কথা বলবো বলেন তো? 3টা। আপনারা ওয়াজ কিছু মানুষ মনে আছে, সবার মনে নেই। বলেন কয়টা হকের কথা? 3টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান যারা হযরত মাওলানা খতিব বাঙ্গাল, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এবং আপনাদের সকলের কাঙ্ক্ষিত হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহুম, ওনারা তারাইল পর্যন্ত পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে করে আল্লাহু আকবার। আমি আমার কথা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলেই যেহেতু আয়োজকরা আমাকে এই বার্তা দিয়ে দিয়েছেন, আমি কথা তাড়াতাড়ি শেষ করতেছি। বলেন কয়টা হকের কথা বলবো? 3টা। আপনারা একটু আমার সাথে বলতে হবে। আমার প্রথম কথা থেকে শুরু। একজন মুমিনের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম আল্লাহ তাআলা প্রদত্ত একজন মুমিনের উপরে দায়িত্ব কয় ধরনের? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আর আমি আজকে কথা বলবো 3টা হক নিয়ে। 1 নম্বর হক, কথা সংক্ষেপে বলবো। 1 নম্বর হক, একজন মুমিন আরেকজন মুমিনের গায়ের উপরে কখনো আক্রমণ করতে পারে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাতের আক্রমণ থেকে, যার জবানের আক্রমণ থেকে অপর মুসলমান নিরাপদ হয়ে যায়। আজকে বড় কষ্টের কথা, বড় দুঃখ লাগলো, বড় কষ্ট লাগলো, বুকটা ফেটে যায়। দাওয়াত ও তাবলীগের যে মেহনত, আল্লাহ তাআলা যে মেহনতের উসিলায় লাখো লাখো মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যে মেহনতের মধ্যে কোনো পদ পদবি কোনোদিন ছিল না। দুঃখজনক ভাবে হযরত মাওলানা সাদ সাহেব, তিনি এক আমিরের পদের মধ্যে এমন ভাবে বসলেন, আর তার কিছু অনুসারী ভাই এমন ভাবে তৈরি হলো, গোটা দেশের শীর্ষ হক্কানি উলামায়ে কেরাম, গোটা দেশের 99% মানে 99.99% আলেম ওলামার এক পাশে, আর সামান্য কিছু মানুষ যারা কোথায় পড়াশোনা করেছে ওখানকার মাদ্রাসাগুলো তাদের সার্টিফিকেটও কেটে দিচ্ছে, দেখা যাচ্ছে। এদের যত বড় বড় লিডাররা, এরা দাবি করে যে আমরা অমুক জায়গা থেকে মুফতি হয়েছি, অমুক জায়গায় মুফতি হয়েছি, অমুক জায়গায় এই হয়েছি। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের উস্তাদ যারা, তারা পরিষ্কার বলছেন সে কখনো নিয়মতান্ত্রিক কোনো ছাত্রই ছিল না, তাকে শুধুমাত্র সবকে বসার সুযোগ দেওয়া হয়েছিল, তাও সে ঠিক মতো পড়াশোনা করে নাই। আবার এই সকল ধান্দাবাজরা নিজের নামে শুনেতে মুফতি লাগিয়ে গোটা উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে বড় কষ্টের সাথে